সক্রিয় জুলাই যোদ্ধা হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছিলেন যে কয়জন নারী কর্মী, তাদের মধ্যে অন্যতম জান্নাত আরা রুমি। যদিও তিনি ভাইরাল হয়েছিলেন শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন জয় বাংলা স্লোগান দেয়া এক নারী আওয়ামী সমর্থককে মারধর করে, কিন্তু সেই ঘটনার 1 মাস পার হতে না হতেই আবারও তিনি আলোচনায় এসেছেন, তবে ভীষণ অনাকাঙ্ক্ষিত এক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে। হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই যেন বাড়ছে রহস্য। আদৌ কি এটি আত্মহনন? এবার এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আরেক এনসিপি নেতা। জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। ঘটনার দিন বুধবার রাতে হোস্টেল রুমে তিনি একাই ছিলেন, যদিও একই ফ্ল্যাটে পাশের রুমে অন্য রুমমেটরাও ছিলেন। সেদিন রাতে কাজের বুয়া ৫ম তলায় তাদের ফ্ল্যাটের সামনে গেলে দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকেই ফ্যানের সঙ্গে রুমিকে ঝুলতে দেখে চমকে ওঠেন। এর পরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তার স্বজনরা। বৃহস্পতিবার সকালে জিগাতলার জান্নাতি হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন জন্ম দিয়েছে নানা প্রশ্নের আর রহস্যের। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহনন বলে মনে হলেও এবার তার মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন আরেক এনসিপি নেতা তারেক রেজা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ জয় বাংলা বলে স্লোগান দেয় এক নারীকে মারধর করেছিলেন তিনি। তবে সেদিন থেকেই বোধহয় এক অজানা আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে। এমনকি এ ঘটনার পর থেকেই রুমিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও ধামকি দেয়া হচ্ছিল বলেও দাবি করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং ও বিভিন্ন হুমকিতে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছেন রুমি। এটিকে আমরা আত্মহনন হিসেবে দেখতে রাজি নই। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবনকে আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ। এদিকে পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহনন বলে ধারণা করা হলেও রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলেও প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। যদিও তার মৃত্যুর পর তার 2 বিয়ে সহ ব্যক্তিগত জীবনের অজানা তথ্য সামনে আসতে থাকে। এছাড়াও রাজনীতিতে যোগ দেওয়ার আগে জান্নাত আরা রুমি একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করতেন বলেও জানা গেছে। সাদিয়া ইসলাম, নিউজ VNN।